2024 সালের 8ই ডিসেম্বর হচ্ছে ভারতীয় ক্রিকেটের ব্ল্যাক ডে। ভারত যে কটি স্তরে ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলে সব কটিতেই খুব বাজেভাবে গোহারান হেরেছে। আন্ডার 19 এশিয়া কাপের ফাইনালই বলুন বা ওমেন্স ক্রিকেট বা মেন্স ক্রিকেটই বলুন, বর্ডার গাভাস্কার ট্রফির দ্বিতীয় পিঙ্ক বল টেস্টটিতে ভারত হারার পর বিরাট কোহলি এবং রোহিত শর্মা অবসর নিতে চলেছে। আর এই হারের ফলে ডাব্লিউটিসি ফাইনালের পয়েন্ট টেবিলের খুব বাজে স্থানে অবস্থান করলো ভারত। তাই এখন কোটি টাকার প্রশ্ন হচ্ছে এই যে ভারত কি ডাব্লিউটিসি ফাইনালে আদৌ যেতে পারবে? নমস্কার, আমি প্রীতিশ, আপনাদের স্বাগত জানাই ক্রিকেট স্ট্র্যাটেজিতে। শুরুটা হয়েছিল হতাশা আর শেষটাও তাই। অনূর্ধ্ব 19 এশিয়া কাপ ফাইনালে হারলো ভারত। ফাইনালটিতে ভারত ও বাংলাদেশ মুখোমুখি হয়েছিল, দুই দলেরই টার্গেট ট্রফি, কিন্তু শেষ হাসা হলো না ভারতের। ফাইনালে 59 রানে জিতলো বাংলাদেশ। টসে জিতে বাংলাদেশকে ব্যাটিং এর আমন্ত্রণ জানিয়েছিল ভারত এবং বাংলাদেশ 10 উইকেটের বিনিময়ে রান করে 198, কিন্তু রানটি মোটেই বেশি ছিল না। তবে ভারতকে যে 35 ওভার 2 বলে অল উইকেট করে দেবে এটি কেউই ভাবতে পারেনি। আর মাত্র 139 রান করে ভারত। বাংলাদেশের বোলিং অর্ডারের সামনে মুখ থুবড়ে পড়লো ভারতীয় ক্রিকেট দল। আর আমি যেন কখনো মুখ থুবড়ে না পড়ি তার জন্য করতে হবে ভিডিওতে লাইক আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে 3 ম্যাচের ওডিআই সিরিজ খেলছে ভারতের মহিলা ক্রিকেট দল। প্রথম ম্যাচে ব্যাটিং ব্যর্থতা ডুবিয়েছিল ভারতকে, তার সাথে ভারত দ্বিতীয় ম্যাচটি হেরে সিরিজটিও তাদের হাত থেকে হাতছাড়া হয়ে গেল। অস্ট্রেলিয়া প্রথমে ব্যাট করে রান করে 371, তার জবাবে ভারত ব্যাট করতে শুরু করলে মাত্র 249 রানেই গুটিয়ে যায় সবাই। ডাব্লিউটিসি ফাইনালে হয়তো এবার আর ওঠা হবে না, ভারত চলে গেল 3 নম্বরে। পার্থ আশার আলো জ্বালিয়েছিল কিন্তু তা নিভিয়ে দিল অ্যাডিলেড। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে মাত্র 3 দিনে লজ্জার পরাজয় স্বীকার করতে হলো টিম ইন্ডিয়াকে। তবে হ্যাঁ, গোলাপি বলের রেকর্ড মোটেই কিন্তু ভারতের ভালো ছিল না। 5 টেস্টের মধ্যে এখন সিরিজ হয়ে গেল 1-1। তবে হ্যাঁ, বাকি যে 3টি টেস্ট রয়েছে সেই 3টিতে যদি 3টিই ভারত জিততে পারে তবেই ভারত পৌঁছাবে ডাব্লিউটিসির ফাইনালে। আর যদি না পারে তাহলে বিরাট কোহলি এবং রোহিত শর্মা অবসর ঘোষণা করবেন, এটি তো নিশ্চিত, এতে কোনো ভুল নেই। ভারত প্রথম ইনিংসে 180 রানেই গুটিয়ে গেছিল, তার জবাবে অস্ট্রেলিয়ার প্রথম ইনিংসে করেছিল 337। তবে দ্বিতীয়বারও ভারতের সেই বাজে অবস্থা, মাত্র 175 রান করলো। কিন্তু দ্বিতীয় ইনিংসে অস্ট্রেলিয়াকে জাস্ট ব্যাট করতে নামতে হলো, 19টি রানের প্রয়োজন ছিল। এর ফলে অস্ট্রেলিয়া 10 উইকেটে ম্যাচটি জিতে গেল। তো বন্ধুরা, বাকি 3টে ম্যাচে কি হবে ঝটপট জানান আমাকে।